আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল কুক উইথ আফরোজা ব্লগে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আপনি কি কখনো ভেবেছেন বাড়িতে একদম রেস্টুরেন্ট স্টাইলের জুসি আর পারফেক্ট চিকেন রোস্ট বানানো সম্ভব, আর তাও আবার খুব সহজে? আজ আমি দেখাবো কিভাবে শুধু একটা রেডিমেড মশলা ব্যবহার করে বাড়িতেই একদম পারফেক্টভাবে চিকেন রোস্ট তৈরি করা যায়, যেটা খেলে কেউ বুঝতেই পারবে না এটা আপনি নিজে বানিয়েছেন না হোটেল থেকে কিনে এনেছেন। এতটাই পারফেক্ট এবং এতটাই মজার হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন কিছু টিপস শেয়ার করব যা আপনার রোস্টকে এক অতুলনীয় স্বাদে রূপান্তরিত করবে। চিকেন রোস্ট বানানোর জন্য এখানে আমি ব্রয়লারের মুরগি নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লারের মাংস আছে, বড় বড় পিস করে কেটে নিয়েছি। তাতে প্রথমেই দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলোয়, তাতে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলে এই মাংসগুলো ভেজে নিব। অবশ্যই চুলোর আঁচ হাই হিটে দিয়ে এই মাংসগুলো ভাজতে হবে। এই মাংস হাই হিটে দিয়ে ভাজলে সেক্ষেত্রে ভিতরের যে জুসি ভাবটা এটা থেকে যায়। আর যদি লো হিটে এই মাংসগুলো ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু ভেতরটা অনেকটাই ড্রাই হয়ে যায়। মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে এভাবে লালচে করে ভেজে নিব। যখন লালচে কালার ধারণ করবে তখন মাংসগুলো তুলে নিব। এখানে মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, লালচে হয়ে এসেছে। আমি সবগুলো মাংস এখন তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাংসগুলো ভেজে নিব। সবগুলো মাংস দিয়ে দিলাম। এখন লালচে করে হাই হিটে বাকি মাংসগুলো ভেজে নিব। আজকে রেডিমিক্স রোস্ট মশলা দিয়ে এই রোস্ট তৈরি করব। আমি রাঁধুনির রেডিমিক্স রোস্টের মশলা নিয়েছি। পুরো 1 প্যাকেট মশলাই এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। আজকে একটু ভিন্নভাবে রান্না করব। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। টক দইয়ের পানিটা আমি ঝরিয়ে রেখেছি। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। এখন দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। আর এই টমেটো কেচাপ আমার হোমমেড টমেটো কেচাপ, আমি নিজে বানিয়েছি। এর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। এছাড়াও এর ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে গিয়ে একটা সুন্দর মন্তব্য করে যাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাদের কাজে আরও উৎসাহ বাড়ায়। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি মাংসগুলো ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 20 মিনিটের জন্য। এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সয়াবিন তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব দারুচিনি, এলাচ, আর দিয়ে দিব সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ। সঙ্গে আরও দিব 2 থেকে 3টা তেজপাতা। কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কিশমিশ। এখন এর মধ্যে দিয়ে দিব মাখিয়ে রাখা মাংসগুলো।
এখন ভালো করে এর সঙ্গে সবগুলো মাংস মিশিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে এই মাংস কিছু সময় কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এই মাংস কষিয়ে নিব, আর কিছু সময় পর পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব যেন নিচে লেগে না ধরে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাঝারি আঁচে ভালো করে এই মাংসটা কষিয়ে নিব। যখন মাংসের উপরে এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধ পানিতে গুলিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর রোস্টে গুঁড়ো দুধ দিলে এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছু সময় লো মিডিয়াম আঁচে রান্না করে নিব। দিয়ে দিব সামান্য একটু পানি। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নিব লো মিডিয়াম আঁচে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আবারও ঢেকে 5 মিনিটের জন্য লো মিডিয়াম আঁচে রান্না করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে ভেজে রাখা কয়েকটা ডিম। আর এই রোস্ট যেহেতু পোলাওর সঙ্গে খাওয়া হবে তাই আমি 3টা ডিমও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এখন এরকম অবস্থাতেই দমে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। একদম লো আঁচে দমে রেখে দিব। মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব যেন নিচে লেগে না যায়। এই তো আমার এই রোস্ট তৈরি করা কমপ্লিট। এখন আমি একটু আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখন দিয়ে দিব সামান্য পেঁয়াজের বেরেস্তা। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন রোস্ট। আপনারাও চাইলে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।